আজ আমরা দেখতে চলেছি 2021 সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো লাস্ট সানরাইজ। এটি মূলত একটি সায়েন্স ফিকশন সার্ভাইভাল মুভি, যেখানে হঠাৎ করে একদিন খুব ভয়ানকভাবে সূর্য বিস্ফোরিত হয়ে যায়। পৃথিবী থেকে চলে যায় সূর্যের সমস্ত তাপ এবং আলো, আর পুরো পৃথিবীতে নেমে আসে ভয়ানক অন্ধকার। এরপর আস্তে আস্তে পৃথিবী থেকে পানি, বিদ্যুৎ, অক্সিজেন এই সমস্ত কিছুই এক এক করে ধ্বংস হয়ে যায়। এমনকি পৃথিবীর তাপমাত্রা এতটাই নিচে নেমে আসে যে কিছুদিনের মধ্যেই পুরো পৃথিবী একদম বরফে জমে যায়, আর মৃত্যু হতে থাকে পৃথিবীর শত শত মানুষের। পৃথিবীর এমনই এক ভয়ানক পরিস্থিতিতে মানুষ কি সূর্য ছাড়াও বেঁচে থাকতে পেরেছিল, নাকি মহাকাশ থেকে মুছে গিয়েছিল পৃথিবীর অস্তিত্ব, সেটাই আমরা দেখব এই মুভিটিতে। তাহলে চলুন ঘুরে আসা যাক সূর্যহীন এক অন্ধকার পৃথিবীর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় ভবিষ্যৎ পৃথিবী, যখন পৃথিবী দাঁড়িয়েছিল ধ্বংসের একদম দ্বারপ্রান্তে। এখানে আমরা মহাকাশের কিছু দৃশ্য দেখতে পাই। একজন মেয়ে আমাদেরকে একটি ভয়েস ন্যারেশনের মাধ্যমে বলছিল, মানব সভ্যতাকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে প্রয়োজনীয় তিনটি জিনিস হচ্ছে অক্সিজেন, পানি এবং সূর্য। তবে আস্তে আস্তে যদি পৃথিবীর এই তিনটি জিনিসই বিলুপ্ত হতে থাকে, তখন পৃথিবী এগিয়ে যেতে থাকবে ধ্বংসের দিকে। তবে পৃথিবী টিকে থাকার জন্য সবচেয়ে বেশি জরুরি হচ্ছে সূর্যোদয়। কিন্তু পৃথিবী থেকে যদি সূর্যই গায়েব হয়ে যায় আর হারিয়ে যায় সূর্যোদয়ের অস্তিত্ব, চিরদিনের জন্য পৃথিবীতে নেমে আসে অন্ধকার। তখন পৃথিবীর অবস্থা যে কতটা ভয়ানক হতে পারে, সেটা আমরা এখন খুব ভালোভাবে বুঝতে পারছি, কারণ প্রায় বহু বছর সময় পার হয়ে গিয়েছে। আমরা এখন এমন একটি পৃথিবীতে বাস করছি যেখানে সূর্যোদয়ের অস্তিত্ব পর্যন্ত নেই। তবে এমন পৃথিবীতে আমরা যে প্রায় কতদিন ধরে বসবাস করছি, সেই ব্যাপারে কারো কাছে কোনো হিসেব নেই, কারণ বহুদিন ধরে সূর্যোদয় না হওয়ার ফলে এখন কোনোভাবেই পৃথিবীর সময়ের হিসেব রাখা সম্ভব নয়। তবে একটা সময় ছিল যখন মানুষ বিভিন্ন প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে সেইগুলো থেকে ন্যাচারাল রিসোর্সের মাধ্যমে সহজভাবে জীবনযাপন করত। কিন্তু পৃথিবী এত বড় একটি বিপর্যয়ের ফলে পৃথিবীর গাছপালা ধ্বংস হয়ে যায়, যার ফলে পৃথিবীর অক্সিজেনের পরিমাণও অনেক বেশি কমে যায়। তাই বর্তমানে মানুষ নিজেদের জীবনযাপনের জন্য যত ধরনের রিসোর্সের প্রয়োজন রয়েছে, সেই সমস্ত রিসোর্সের পাওয়ার এখন সরাসরি সূর্য থেকে উৎপন্ন করে। কিন্তু একটানা প্রায় বহু বছর ধরে সূর্যের পাওয়ারের ব্যবহারের ফলে আস্তে আস্তে সূর্যটিও একদম ধ্বংস হয়ে যায়। সূর্যের সমস্ত পাওয়ার একদম শেষ হয়ে যায়, যার ফলে সম্পূর্ণ পৃথিবী এখন পুরোপুরিভাবে অন্ধকারের নিচে ডুবে যায়। আর এভাবে অন্ধকারে কেটে যায় অনেকগুলো বছর। মানুষ বহু বছর ধরে সূর্যের আলো দেখেনি, আর দিনের বেলা সৌন্দর্য যে কেমন হয় সেটা এখন মানুষ ভুলে গিয়েছে। তবে এখনও মানুষ পুরোপুরিভাবে বিশ্বাস করে যে কোনোদিন একদিন নিশ্চয়ই আবারও সূর্য হবে। এবার আমরা কয়েক বছর আগের ঘটনা দেখতে পাই, যেখানে ইয়ং নামক একটি ছেলে ঘুম থেকে উঠে আর সে নিজের জন্য নাস্তা তৈরি করতে ব্যস্ত হয়ে পড়ে। ইয়ং এর আবার এলসা নামক একটি রোবট ছিল। রোবটটি অনেক উন্নত মানের হাইটেক সম্পন্ন একটি রোবট। ইয়ং এর দৈনিক জীবনে বিভিন্ন কাজে সে তাকে সহায়তা করে থাকে। সকালবেলা ঘুম থেকে ওঠা শুরু করে সারাদিন সে কী কী কাজ করবে সেই সমস্ত ব্যাপারে ইনস্ট্রাকশন দেয় এলসা। তো ইয়ং এখানে পুরোপুরিভাবে ফ্রেশ হওয়ার পর ভিডিও কলের মাধ্যমে একটি প্রেস কনফারেন্সে জয়েন করে। আর এই প্রেস কনফারেন্সটি ছিল হ্যালোরিয়াস নামক একটি কোম্পানি, যেটা কিনা ছিল একটি মাল্টিমিলিয়নার কোম্পানি। তাদের কাজ হচ্ছে সৌরশক্তিকে ব্যবহার করে যাবতীয় ধরনের সোলার সিস্টেম নিয়ে কাজ করা। তো তারা এখানে ইয়ংকে সোলার সিস্টেমের ব্যাপারে কিছু ডাটা দেয়। ইয়ং তখন সেগুলোকে অ্যানালাইসিং করতে শুরু করে, কারণ এই কোম্পানির ডাটা অ্যানালাইসিংয়ের কাজ ছিল ইয়ংয়ের। আসলে এই কোম্পানিটি সূর্য থেকে এনার্জি সংগ্রহ করে সোলার সিস্টেমের মাধ্যমে সেটাকে পুরো দেশের মানুষের কাছে প্রোভাইড করে থাকে। আর এই হ্যালোরিয়াস ছিল চায়নার সবচেয়ে বড় কোম্পানি, যেটা কিনা ছিল পুরো চায়নার 4 ভাগের মধ্যে প্রায় 3 ভাগ অঞ্চলে সোলার এনার্জি প্রোভাইড করে থাকে। আর এই কোম্পানির সিইওর নাম হচ্ছে হুয়াং। তো হুয়াং প্রতিদিনের মতো ইয়ংকে তার কাজ বুঝিয়ে দিলে ইয়ং খুব সুন্দরভাবে তার ডাটা অ্যানালাইসিং এর কাজটি করে ফেলে এবং সেটা সঙ্গে সঙ্গে তার কোম্পানির ওয়েবসাইটে আপলোড করে দেয়। আর এটাই মূলত ছিল তার কাজ। তবে এভাবে যখন একদিন ইয়ং তার ডাটাগুলো অ্যানালাইসিং করছিল, তখন সে খুব ভয়ানক একটি ব্যাপার লক্ষ্য করে।
সেটা হলো সূর্যের সবচাইতে কাছের যে নক্ষত্র রয়েছে সেটার নাম হচ্ছে প্রকিমা সেন্টারি। সেই নক্ষত্রটি হঠাৎ করে আস্তে আস্তে গায়েব হয়ে যাচ্ছে। এটা এত বেশি পরিমাণে গায়েব হয়ে গিয়েছে যে খুব ভালোভাবে লক্ষ্য না করলে এটা বোঝাই যাবে না যে সূর্যের কাছে কোনো নক্ষত্র রয়েছে। তবে এই বিষয়টি জানতে পেরে ইয়ং অনেক ঘাবড়ে যায়, কারণ এটা পৃথিবীর জন্য অনেক দুশ্চিন্তার একটি বিষয় ছিল। কারণ সূর্যের পাশে নক্ষত্রটি যদি গায়েব হয়ে যায় তাহলে সূর্যের উপর নিশ্চয়ই এর প্রভাব পড়বে, আর সূর্যের উপর কোনো প্রভাব পড়া মানে পৃথিবীর দিকে বিপদ আসা। তাই সে তার হাইটেক রোবট এলসার কাছে এই ব্যাপারে জানতে চায়। কিন্তু এলসা এখানে সমস্ত কিছু অ্যানালাইসিং করে তাকে জানায় যে মহাবিশ্বে এবং সৌরজগতে সম্পর্কে রিসার্চ করে এমন তথ্য কোথাও পাওয়া যায়নি যে সূর্যের আশেপাশে কোনো নক্ষত্র গায়েব হলে সূর্যের কোনো ক্ষতি হবে। এবার এটা জানতে পেরে ইয়ং কিছুটা নিশ্চিন্ত হয়। তাই সে আজকের মতো দ্রুত তার কাজ শেষ করে বাহিরে চলে যায়। ইয়ং তাদের পুরো শহরটিকে ঘুরে ঘুরে দেখছিল। এখানে দেখা যায় যে তাদের শহরে প্রায় প্রত্যেকটি জায়গাতেই হ্যালোরিয়াস কোম্পানির বিভিন্ন সোলার সিস্টেম কেনাবেচা হচ্ছিল।